ওরা টিকিট দিলে ওনারা গাড়ি থেকে আমাদের পাস করে দিল টাকাটা দিয়ে। যাইতে গেলে 90 টাকা দিয়ে গেলাম, আসতে গেলে 100 টাকা করে নিলাম। রাজধানীতে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। আজ সোমবার 17 মার্চ বেলা 11টার দিকে তিনি বলেন, কর্মচারীদের কর্মবিরতি আর নেই, এখন মেট্রো রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএল এর 4 কর্মী মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রো রেল কর্মীরা। এ কারণে সকাল থেকে মেট্রো রেল চলাচলে নানা জটিলতা সৃষ্টি হয়। যে কারণবাজার থেকে আমি পাঞ্চ করতে পারি নাই, যেহেতু ওদের মেশিন নষ্ট। ওরা বললো যে আপনারা চলে যান, এবং এখানে এসে ক্যাশ টাকা দিয়ে চলে আসছে। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে। যারা এন্ট্রি করে নাই, ওদের যাদের হয় নাই, সেটা ওখানে কিছু নিচ্ছে। আর যেহেতু আজকে সিস্টেমে একটু ঝামেলা ছিল, অনেকেই চাপ পড়তেছে, সেজন্য ওখানে নিচ্ছে, এখানে আমরা ম্যানুয়ালি নিচ্ছি। ওরা টিকিট দিলে ওনারা গাড়ি থেকে আমাদের পাস করে দিল টাকাটা দিয়ে। যাইতে গেলে 90 টাকা দিয়ে গেলাম, আসতে গেলে 100 টাকা করে নিলাম। ডিএমটিসি এর ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, বিষয়টি নিয়ে মিনিস্ট্রি একটি কমিটি করেছে। যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। এরই মধ্যে এমআরটি পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।